আসলে অনেক বেশি ওয়াইড ছিলাম। আমাদের মুসলিম বিয়েতে কিন্তু ছেলের বাড়ি থেকেই সব শাড়ি গয়না প্রোভাইড করা হয়। তো এখন এটা নিয়ে বেশি একটা প্যারা হয় না, যেহেতু সাজের জন্য আগে থেকেই এটা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আগেকার মতন ভাইয়ারা সবকিছু সাথে করে নিয়ে আসতে চাচ্ছিল। দ্যাটস ওয়াই আপুর কিন্তু শাড়ি গয়না কিছুই পৌঁছায়নি, কারণ বর এখনো আসেনি। তো এইটা হচ্ছে আপুর শাড়ি গয়না এভরিথিং এর আগের ফুল লুক। অনেকটা সময় অপেক্ষা করার পরে আপুর শাড়ি গয়না এভরিথিং এসে পৌঁছাইছে, কারণ বরযাত্রী চলে আসছে। দেন আমরা সবকিছু তাড়াতাড়ি করে একটু পরিয়ে নিলাম, তখন আর ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু এই যে আমার মোস্ট ফেভারিট পার্ট, এইটার ক্লিপ তো আমার নিতেই হবে, দোপাট্টা পরানো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আপুকে দেখে কিন্তু জানাবো আপুর এভরিথিং কেমন হয়েছে। বাট গলার নেক পিসটার জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, যেহেতু আপুর গলাটা ছোট ছিল। সেক্ষেত্রে আপুর নেক পিসটা একটু ছোট হলে ভালো হতো আই থিঙ্ক। যাই হোক, ব্যাপার না, এটা কেনার সময় সবাই একটু খেয়াল রাখবা যারা নতুন আপকামিং ব্রাইড আছো। একটা প্রপার লুকের জন্য কিন্তু শাড়ি গয়না অনেক বেশি ফ্যাক্ট করে, তো ওইটা অবশ্যই তোমরা একটু চুজ করে কিনবা, যাতে তোমাদের স্পেশাল দিনের লুকটা স্পেশাল